আচ্ছা ছোট বোন, এমন একটি কথা বলো যা শুনে প্রতিটা মুসলমান কমেন্টে রিপ্লাই দিতে বাধ্য হয়। এমন কি কথা আছে যাতে আপনারা কমেন্টে রিপ্লাই দিবেন? অবশ্যই রিপ্লাই দিবেন। কখনো যদি হুকুম হয় আল্লাহর জন্য জান দিতে পারবা? আজকে কোনো ছাড়াছাড়ি নেই, আমি কমেন্ট বক্স চেক করব, কে কে রিপ্লাই দিলা সেটা কিন্তু আমি দেখব। আচ্ছা আপু, নামাজ পড়া হয়? অবশ্যই। আচ্ছা তাহলে একটা প্রশ্ন, কোন নামাজে রুকু এবং সিজদা হয় না? গাইস, আপু কি এর উত্তর সঠিক দিতে পারবে? সবাই কমেন্টস করে যাও। নামাজে রুকু সেজদা হয় না? হ্যাঁ, কোন নামাজে? কোন নামাজে? মনে পড়তেছে? আমার জানা মতো না তো এমন কোনো নামাজ নাই যে রুকু সেজদা ছাড়া হয়। আচ্ছা দর্শক, আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপু যেহেতু নামাজ পড়ে এটা জানার কথা ছিল, বাট উনি তো জানবেন না, কারণ জানাজার নামাজে রুকু সিজদা নেই, কিন্তু উনি তো জানাজার নামাজ পড়েন না। আমরা পড়ি, আমাদেরকে জিজ্ঞেস করলে আমরা বলতে পারবো। আচ্ছা আমরা জানি আল্লাহর কাছে সবকিছু আছে, কিন্তু একটা জিনিস নেই, সেই জিনিসটা কি? আমি জানি আমার দর্শকরা খুবই স্মার্ট, তারা আগে থেকেই বলে দিবে কমেন্টে। বুঝি নাই, আপনি আবার বলেন। আচ্ছা আল্লাহর কাছে তো সবকিছুই আছে, কিন্তু একটা জিনিস নেই, সেই জিনিসটা কি? মিথ্যা? মিথ্যা নেই? না। আল্লাহর কাছে সবই আছে, একটি জিনিস নাই, নাই রে মিথ্যা নাই। আসসালামু আলাইকুম আপু, একটা ভিডিও করতেছি, কোনো প্রবলেম আছে? ছোট্ট একটা কোশ্চেন আপনার কাছে, এই দুনিয়াতে ভালো হয়ে থাকা উচিত নাকি খারাপ হয়ে? আপনার কাছে নিজস্ব মতামত কি, আপনি কি ভাবছেন সেটা কমেন্টস করে যাবেন। খারাপ হয়ে? কারণ কি? কারণ বাগানের সব থেকে সুন্দর ফুল আগে ছেড়ে হয়। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপু তো মুসলিম তাই না? আমরা একটা ভিডিও করতেছি, আপনার কাছে ছোট্ট একটা কোশ্চেন, আমাদের প্রিয় নবী কিসের ব্যবসা করতো? এরকম ক্ষুদ্র অনেক প্রশ্ন আছে যেগুলোর উত্তর আমাদের জানা নেই। এই প্রশ্নের উত্তরটা আমার নিজেরও জানা ছিল না, তাই আপনাদেরকে জানালাম আর আমি নিজেও জেনে রাখলাম। উনি মেবি কাপড়ের ব্যবসা করতেন। কে কে এই বিষয়টা আগে থেকে জানতা তাদেরকে আমি দেখতে চাই, সবাই কমেন্টসে জানাইও। আসসালামু আলাইকুম আপু, ওয়ালাইকুম আসসালাম। একটা ভিডিও করতেছি, কোনো প্রবলেম আছে? না, না। ছোট্ট একটা কোশ্চেন, ভালো কেমন মেয়েকে বাসা উচিত? এই ক্ষেত্রে এক একজনের কাছে এক এক রকম উত্তর থাকতে পারে, সঠিকটা কি? ভালো এমন মেয়েকে বাসা উচিত যে আপনার খারাপ সময়ে অন্যের না হয়ে রবের কাছে আপনার জন্য দোয়া করে। আসসালামু আলাইকুম আপু, ওয়ালাইকুম আসসালাম। জাস্ট একটা ভিডিও করতেছি, কোনো প্রবলেম আছে? এমন একটা কথা বলেন যা সবার কলিজায় যে লাগবে। সবাই আগে থেকে গেস করেন, দেখি কার কথাটা সঠিক হয়, মিলে যায়। ভবিষ্যতে বাচ্চারা তাদের মায়েদের আঁচল ধরতে পারবে না, কারণ বেশিরভাগ মেয়েরা তখন জিন্স প্যান্ট পরবে। আসসালামু আলাইকুম আপু, ওয়ালাইকুম জাস্ট একটা ভিডিও করতেছি, কোনো প্রবলেম আছে? না। ছোট একটা কোশ্চেন আপনার কাছে, মেয়েরা তার স্বামীর ঘরের অভাব সহ্য করতে পারে না কিন্তু বাপের ঘরের অভাব সহ্য করতে পারে, কারণ কি? খুব কঠিন একটা প্রশ্ন, এক একজনের কাছে এক এক রকম মতাদর্শ থাকতে পারে। কারণ হাজবেন্ড বদলানোর অপশন থাকে, বাট বাবা বদলানোর তো কোনো অপশন থাকে না। আসসালামু আলাইকুম আপু, ওয়ালাইকুম আসসালাম। একটা ভিডিও করতেছি, কোনো সমস্যা আছে? না, বলেন। ছোট একটা কোশ্চেন, কোথায় গরিব আর ধনী একসাথে ভিক্ষা চাই? এই প্রশ্নটা শুনে অনেকের কাছে পাগল পাগল লাগতে পারে, কিন্তু উত্তরটা শুনলে মন ভরে যায়। মসজিদে। আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। আমরা একটা ভিডিও করতেছি, কোনো সমস্যা আছে? জি না। ছোট্ট একটা কোশ্চেন, ঘরের কোন রুমে সব থেকে বেশি আলো থাকে? যে রুমে মা থাকে। আজকে কোনো কথা শুনবো না, যারা মাকে ভালোবাসো ভিডিওতে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কমেন্টে আই লাভ ইউ মা লিখে যাও। আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম আসসালাম। আপনাকে একটা ইসলামিক কোশ্চেন করব? হ্যাঁ করেন। আমরা একটা ভিডিও করতেছি কিন্তু। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। আচ্ছা, যারা জান্নাতে প্রবেশ করবে তাদের প্রথমে কি খেতে দিবে? হে জান্নাতের মেহমানরা, তোমাদের কি এই উত্তরটা জানা আছে কিনা কমেন্ট করো। মাছের কলিজা। প্রিয় বন্ধুরা, ভিডিওর শেষ পর্যায়ে চলে আসছি। আজকে প্রত্যেকটা প্রশ্ন নিয়েছি ইসলামিক মাইন্ডের, প্রত্যেকটা প্রশ্ন শিক্ষণীয়, উপকারী। যারা অনেক সময় আমরা অনেক সহজ বিষয় জানি না, কিন্তু এখানে সব সহজ বিষয়গুলো
তুলে ধরা হয়েছে, অনেক সুন্দরভাবে গুছানো হয়েছে। আশা করি আপনাদের প্রত্যেকের উপকারে আসবে ভিডিওটা, সেজন্যই ভিডিওটা করা। আর সবাই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিবেন, যেহেতু আমাদের নতুন চ্যানেল। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন। আল্লাহ হাফিজ।